আজকে একটি গল্প শেয়ার করব, যেটা হচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রিজের ওপর। একটা এরিয়াতে দুজন বন্ধু ছিল, পাশাপাশি পাড়া। তো দুজন বন্ধু, একজন হচ্ছে রবি আর একজন নাম হচ্ছে শম্ভু। তো দুজনেই একই সাথে ব্যবসা শুরু করে, যেটা হচ্ছে সোনার ব্যবসা। তো যখন শুরু করে, রবি তার ব্যবসার প্রতি খুবই মনোযোগী ছিল। সে বুঝেছিল যে প্রযুক্তি এবং ডিজাইন, হ্যাঁ, এবং তার সাথে হচ্ছে তোমার ডিজাইন বা আদার্স যে টেকনোলজিগুলো আছে, সেই সমস্ত দিক থেকে তাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে। এবং সে সেই মতো কাজ করতো। সে নতুন নতুন ডিজাইনের কালেকশন করা, মার্কেটে পাবলিকের যে নিড আছে, পাবলিকের নিড বোঝা, এবং তার সাথে সাথে পাবলিকের কী কী ডিমান্ড আছে, পাবলিক কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করছে, কোনটাকে রিজেক্ট করছে, কী কারণে করছে ইত্যাদি, সে সমস্ত স্টাডি করতো। এবং তার সাথে সাথে নতুন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতো, এবং আদার এবং সে শেখার চেষ্টা করতো। তো সেইভাবে কাজ করতে করতে, তো তার একটা ছোট্ট শোরুম থেকে আজকের ডেটে তার অনেক শোরুম, এবং সে আজকের ডেটে একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার হিসাবে পরিচিত হয়ে গেল। আর ঠিক তার উল্টো দিকে তার বন্ধু শম্ভু, যেখানে তার বাবা একজন স্বর্ণশিল্পী ছিল বা জুয়েলারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল, তা সত্ত্বেও যেহেতু তার জ্ঞান আছে, তো তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, একটা ওভার কনফিডেন্স ছিল যে বাবা এতদিন ধরে করে এসছে, আমি এতদিন ধরে করছি, আমার মধ্যে জ্ঞান রয়েছে, আমরা বিন্দাস চালিয়ে নেব। তো শম্ভু নিজে শম্ভু তার যে ব্যবসার দিকে অতটা গুরুত্ব দিত না। সে মনে করতো যে পুরনো কৌশলই যথেষ্ট, বা পুরনো টেকনোলজি যথেষ্ট, পুরনো ডিজাইনই যথেষ্ট ইত্যাদি। তো সে নতুন ডিজাইন শেখার কোনো প্রয়োজন নেই বলে সে মনে করতো, বা নতুন টেকনোলজি দরকার নেই বলে সে মনে করতো। কেউ কিছু তাকে যে কোনো বন্ধুরা যে পরামর্শ দেবে বা কেউ কিছু বলবে, সে আরে আমরা এত বছর ধরে দেখে আসছি, আমাদেরকে কিছু শেখাচ্ছিস, দুদিন এই লাইনে এসে তোরা কী বলবি আমাদেরকে ইত্যাদি, এইভাবে বিষয়টাকে হেয় করে উড়িয়ে দিত। তো তার কাছে নতুন, যার কারণে কোনো নতুন নতুন টেকনোলজি নেই বা নতুন কোনো ডিজাইনের কালেকশন নেই, যার কারণে আস্তে আস্তে তো তার যে ক্রেতার চাহিদা আস্তে আস্তে কমতে আরম্ভ করে। কারণ সে যে তার ক্রেতাদের যে চাহিদা সেগুলো বুঝতে পারছে না। তো সে যার কারণে তার আস্তে আস্তে তার দোকান প্রায় বন্ধের অবস্থা, ঠিক আছে? তো এমন এরকম যখন বন্ধের অবস্থা হয়ে গেছে, সে এবারে তার যে বন্ধু রবির কাছে একদিন দিন গেছে, যাওয়ার পর বলছে যে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, আমাকে বুঝিয়ে বল। আমরা তো প্রায় একই সাথে ব্যবসা করেছি, তোর আজকে একটা থেকে আজকে ডেটে এতগুলো শোরুম বা এতগুলো ব্যবসা, এবং তোর সাকসেসফুলি রান করছে, অথচ আমার ব্যবসা আস্তে আস্তে এমন অবস্থা চলে এসছে যে আমার বন্ধ করতে হবে, আমার একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমার কোনো মালের ওরা নেই সেরকম, বা আমার কাস্টমার সেইভাবে নেই, তো ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা সে তো ওদের দু বন্ধুর মধ্যে শেয়ার হচ্ছে। তো তখন সেখানে রবি শম্ভুকে যে কথাটা বলেছে যে দেখ, আমি এই ফিল্ডের কেউ ছিলাম না, বা আমি এই ফিল্ড থেকে আসিও নি। আমার পূর্বে আমার বাবা দাদা কেউ কিন্তু এই ফিল্ডের নয়। তা সত্ত্বেও আমি কী করে এসেছি, কারণ আমাকে চেষ্টা করতে হবে যেটাকে বিজনেসটাকে বাড়ানোর জন্য, যেটা যেটা প্রয়োজনীয় ছিল। যেমন আমাকে জানতে হবে মানুষের কী প্রয়োজনীয়তা রয়েছে, এবং নতুন নতুন টেকনোলজি কী আছে, গভর্নমেন্ট পলিসি কী আছে, নতুন নতুন কী আপডেট হচ্ছে, বিজনেস কোন স্ট্র্যাটেজিতে চলছে, বিজনেস মডেল কী চলছে এখন, ট্রেন্ডিং কী আছে ইত্যাদি। আমি সমস্ত বিষয়গুলো শেখার চেষ্টা করি এবং প্রতিদিন শিখছি, আজও শিখছি। কিন্তু সেক্ষেত্রে তোকেও অনেকবার বলেছি আমি, তুই সেই জায়গাটা এড়িয়ে গেছিস, তুই কোনো বোঝার চেষ্টা করিসনি। শুধু শম্ভু এগুলো শিখতো তাই নয়, তার সাথে সাথে শেখার জন্য সে বিভিন্ন এক্সিবিশনে যেত। বিভিন্ন এক্সিবিশনে, বিভিন্ন জায়গাতে যে অ্যাওয়ারনেস ক্যাম্প যেগুলো হয়, অনেক সময় হয় না, ব্যবসার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, অনেক ইভেন্ট হয়, তো সেসবে ও যেত। তো যার কারণে আজকের ডেটে রবি সফল, আর উল্টো দিকে শম্ভু সেই জায়গায় ফেলিওর। তার কারণ একটাই, এই যদি দুটো বন্ধুর গল্প যদি দেখি, এখানে কী শিখবো আমরা, যে সে নিজেকে আপডেট করে গেছে প্রতিনিয়ত, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছে। সেই জায়গায় কিন্তু শম্ভু ওটা করেনি।
যদি শম্ভু নিজেকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এবং পরিবর্তন হতো, বা আমাদেরকে একটা জিনিস যদি মেন জিনিস যেটা যে আমরা যদি মাথায় ঢুকে নিই বা সে যদি মাথায় ঢুকে নিত যে পরিবর্তনশীল জীবন, আমাদেরকে সবসময় পরিবর্তন হতে হবে, নিজেদেরকে আপডেট হতে হবে, তাহলে কিন্তু শম্ভুও রবির মতো সফল ব্যবসাদার হতে পারত। বাট সে ওটা চেষ্টা করেনি। ঠিক বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে কী বলবো, সোনার কারিগরদের জন্য, যে পশ্চিমবঙ্গের সোনার কারিগররা সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু ইন্ডিয়ার সমস্ত রাজ্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, বিশেষ করে দাসপুর ঘাটাল সব জায়গায়। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে ঘাটাল, দাসপুর বা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, এখানকার কারিগররা অনেক পুরনো, এবং এখানে সবথেকে বেশি গোল্ডের যে গোল্ড স্মিথ মানে স্বর্ণশিল্পী বা সোনার কারিগর সবথেকে বেশি আমাদের এখানকারই আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সময়ের সাথে আপডেট হচ্ছে না, নতুন টেকনোলজি সম্পর্কে জানছে না, নতুন ডিজাইন মার্কেটের, নতুন নতুন কী কী টেকনোলজি আসছে, বা নতুন কী সফটওয়্যার ব্যবহার করলে বা আরও ভালো ভালো ডিজাইন করা যেতে পারে। কারণ মানুষ সবসময় নতুনত্ব চায়, একই ডিজাইন একঘেয়েমি হয়ে যায় না। কারণ এখনকার যে জেনারেশন, এটা তো আর আগেকার মতন নেই। আমরা 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে থেকে যদি আমরা এখনও পর্যন্ত ওইগুলো ভাবি, সে পুরোনো জিনিসকে নিয়ে, আমরা আজকের ডেটে আমাদের ফোন আমরা প্রতিনিয়ত যদি চেঞ্জ করি, আমরা আমাদের ছোটো ছোটো ড্রেস আপ থেকে শুরু করে একটু যে আমরা সমস্ত কিছুতে আমরা আপডেট চাইছি, নিউ ডিজাইন চাইছি, নতুন নতুন চাইছি। ভাই আমার যখন কোনো কিছু কেউ জুয়েলার্সে যাক বা অন্য কিছুতে, সেও তো অবভিয়াসলি আপডেট চাইবে কিছু। তার জন্য আমি সবাইকে একটা জিনিস বলবো, সময়ের সাথে সাথে আপডেট হওয়া দরকার আছে। শুধুমাত্র ডিজাইন বলছি না আমি, ডিজাইন, টেকনোলজি, আইনগত এবং আদার্স আরও অনেক কিছু রয়েছে। একটা ব্যবসা করার জন্য বা কারিগরি জীবনে কাজ করার জন্য প্রতিনিয়ত আমাদের আপডেট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই সবাইকে অনুরোধ করব, সবসময় আপডেট হও, ডেলি কিছু না কিছু শেখার চেষ্টা করো। আজকের ভিডিও এইটুকুনি, এর পরের ভিডিওতে দেখছি তোমাদের জন্য নতুন কিছু কী আনতে পারি, বা কী ধরনের তোমরা ভিডিও আশা করো, বা কী ধরনের সাজেশন আশা করো আমার কাছ থেকে, কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো অবভিয়াসলি তোমাদের কিছু যদি সমাধান করতে পারি করার জন্য, অবশ্যই আমি চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে, যদি বাস্তবসম্মত বলে মনে হয়, তাহলে যারা জুয়েলারি শিল্পের সাথে যেসব বন্ধুবান্ধবরা রয়েছে বা যে সমস্ত গ্রুপ রয়েছে, তাদের সাথে একটু শেয়ার করুন, এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।